কলেজে জিতলো কে? তামাল ছাড়াই আবার কে? আমাদের কলেজে জিতলো কে? তামাল ছাড়াই আবার কে? তামাল রায় যুগ যুগ জিও। যুগ যুগ জিও, যুগ যুগ জিও। তামালদা আমাদের মঞ্চে এসে গেছেন। এবার আমাদের কলেজের নির্বাচনে তামালদা জিতে গেছেন। তামালদা প্রচুর ভোটে জিতেছেন, তাই আমি তামালদাকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কলেজের ছাত্রী রূপালী। তাই তামালদাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। এ জয় আমার নয়, এ জয় হচ্ছে আমার এই ছাত্রছাত্রী বন্ধু বান্ধবীদের জন্য। ওরা অক্লান্ত পরিশ্রম করে আজ এই কলেজের ভোটে আমাকে জয়লাভ করিয়েছে। তাই আমি ভেবেছি এই মতো অবস্থায় কলেজের ছাত্রছাত্রীদের কথা আমাকে ভাবতে হবে। আমি দেখেছি রাস্তাঘাটে চলাফেরা করার সময় ওরা এখন প্রাপ্তবয়স্ক 18 বছরের ওপরে, ওরা ছেলেমেয়েরা সব রাস্তাঘাটে যেখানে সেখানে বসে গল্পগুজব করে। এটা খুব দৃষ্টিকটু। তাই আমি ভেবেছি এই কলেজ কম্পাউন্ডের মাঝখানেই ওদের একটা কমন রুমের ব্যবস্থা থাকবে, এবং শুধু তাই নয়, ওই সঙ্গে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করতে হবে। নাকি খাওয়া দাওয়া নয়, তাহলে শুধু ব্যবস্থা করতে হবে যে ছেলে মেয়ে অবাধে যেন ড্রিঙ্ক করতে পারে। ও হ্যাঁ, এখন তো ওটা করতেই হবে কর্মক্ষমতা বৃদ্ধির জন্য, মানুষের মনের মানে প্রফুল্লতা আনার জন্য এটা করা অবশ্যই দরকার। দাদা একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো। ব্যাপার হচ্ছে কি, আমাদের তো বয়স হয়ে গেছে, হ্যাঁ। তাই আমাদের ছেলে মেয়ের যেন অবাধ মেলামেশা হয়। তুমি তো অনেকদিন ধরেই কলেজে আছো, তাই না? হ্যাঁ। আমি তো তোমাকে অনেকদিন ধরেই দেখে যাচ্ছি। তা কি তোমার প্রমোশন হয় না নাকি? আর হয় নাকি, আমি তো মানে ওই আগেতেও নাই পেছুতেও নাই। ও, তুমি আগেও নাই পেছনেও নাই, এক জায়গাতেই আছো। এক জায়গায়। আর আমি এও কথা দিচ্ছি, যতদিন আমি কলেজের সেক্রেটারি থাকবো ততদিন তুমি আমার পাশে পাশে থাকবে। হ্যাঁ তাই থাকবো। ঠিক। আরে এই ভোটটা তো আমি আচ্ছা আচ্ছা, আমি কাউকে যেতে দিই নাই, সব জানি প্রকাশ্যে মিটিংয়ে কথা বলতে নেই, তোমরা বলো না। তাই আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ভালো মন্দ সব সময় জন্য আমি তোমাদের পাশে থাকবো। আমি তোমাদের সঙ্গে বন্ধু সুলভ আচরণ করবো। তাহলে আজকের খাওয়া দাওয়াটা? আজ খাওয়া দাওয়া অবশ্যই হবে। ভোটে যখন জয়লাভ করেছি তখন ড্রিঙ্কসের ব্যবস্থা থাকবে এবং নাচ গান সবই হবে। সবই হবে, সবই হবে, সবই হবে। তাহলে আমরা অপেক্ষা করছি। হ্যাঁ। চলো, তামালদা যুগ যুগ জিও, তামালদা যুগ যুগ জিও। এবার ভোটে জিতলো কে? এবার ভোটে জিতলো কে? এবার ভোটে জিতলো কে? আজ আমি এই কলেজের সেক্রেটারি। এই কলেজে আজ থেকে আমি যা বলবো তাই হবে, আমি যা করব তাই হবে। আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। উত্তমদাকে আমি মনে প্রাণে ভালোবাসি। তাকে এক মুহূর্তে আমি না দেখলে থাকতে পারি না। কিন্তু চারিদিকে শুনছি তমাল রায়ের জয় জয়কার। এবার কলেজের ভোটে উত্তমের বিপক্ষে তমাল রায় দাঁড়িয়েছে। তাহলে কি তমাল রায় জিতেছে? উত্তমদা কি জিততে পারেনি? তাহলে উত্তমদার এখন অবস্থা কেমন? না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। ওই তো মনে হচ্ছে উত্তমদা হয়তো ওই দিকেই আছে। যাই, আমি উত্তমদার কাছে এগিয়ে যাই। কোন কথা যে বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি বলি তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়ায় মনের চোরা গলি। আই লাভ ইউ তামাল। আরে হ্যাঁ, আমি তামাল। আজ থেকে আমি এখানেই থাকবো। এখানে থাকবে মানে? এখানে থাকবো মানে তুমি কি শোনোনি যে আমি কলেজের ভোটে জয়লাভ করেছি? এই কলেজের সেক্রেটারি আমি, তাই আমি থাকবো। আর বহুদিনের ইচ্ছেটা এবার পূরণ করার সুযোগ পেয়ে গেলাম। বহুদিনের ইচ্ছে? আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আরে বাবা, সেটা বললে হবে? আজ তুমি না আমার পাশে আছে কলেজ কম্পাউন্ডের সমস্ত ছাত্রছাত্রী। তাই শোনো, আর
আরে না, আমাকে বলতে দাও তুমি। আরে শোনো, তামাল রায় যা চাই তাই পায়। সব কিছু চাইলেই পাওয়া যায় না মিস্টার তামাল রায়। পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। তাই তো হাতের মুঠো এসে গেছে এই কলেজ। এবার আসবে তুমি সুন্দরী। না, কখনো না। তুমি আমাকে ভুলে যাও তামাল। তুমি কি জানো না আমি উত্তমদাকে মনে প্রাণে ভালোবাসি? তাহলে তুমি আমার কাছে ভালোবাসা তাহলে শোনো, করতে এসেছো? এই মুহূর্তে কলেজের ছাত্রছাত্রীগুলো ড্রিঙ্কস নিয়ে তারা উল্লাসে মেতে হয়েছে, আর এই রুম একদম ফাঁকা, শুধু তোমার আর আমার। তামাল, তাই আমার যা চাই তাই পাই। না, কখনো না। আমার তাই প্রাণ থাকতে নয়। চাওয়ার হিসাবটাকে আমি মিটিয়ে নেবো আজ এই রুমের। সেটা বলছি। ধীরে 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 তামাল বাবু, ধীরে। সত্যি তামাল রায়, তোমার এই চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি মনে মনে ভাবছি নাকি সেই দেশ যে দেশের বুকের জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে কলেজের প্রেসিডেন্ট ছাত্রীর হাত ধরে টানাটানি করছে। বাহ, অপূর্ব। তোমার এই ভুয়ো কথাবার্তা মানুষ আর শুনবে না। ভোটে তো গোহারা হয়ে গেছো, আবার কেন আমার পথের কাটা হয়ে আমার সামনে দাঁড়াতে চাইছো? আমিও জানতে চাই কেন তুমি পারুলের হাত ধরেছো? পারুলকে আমি ভালোবাসি। ভালোবাসো? কিন্তু পারুল তোমাকে ভালোবাসে কেন একটিবার ভেবে দেখেছো? হ্যাঁ, ভালোবাসে কি গাছের ফল যে চাইলেই তোমাকে পেড়ে দিতে দেবে? কিন্তু আমি যা চাই তাই পাই না, আরটা পাবে না। যেমন তুমি করেছো, আমার উচিত ছিল তোমার হাত ধরে ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু নতুন প্রেসিডেন্ট যখন হয়েছ তখন আজকের মতো তোমাকে ছেড়েই দিলাম। আর নয়, তবে একটা কথা মনে রাখো উত্তম, তুমি কিন্তু সাপের লেজে পা দিয়ে, তাই সবাল খাওয়ার জন্য তুমি তৈরি থেকো। উত্তম, পারুল, সত্যি তুমি এত দেরি করে আসো কেন বলো তো আমার কাছে? আমি দেখলে তো? জানি ওই শয়তানের লোক দৃষ্টি তোমার প্রতি আছে, তাই ওখানে আমি মন খারাপ করে বসেছিলাম, আর বসে থেকে ছুটে ছুটে তোমার কাছে গিয়ে এলাম। কি হলো পারুল? তোমার সঙ্গে কথা বলবো না। কেন? কেন কথা বলবো বলো? তুমি তো কথা দিয়ে কথা রাখো না। আমি জানি কথা তুমি বলবে, কিন্তু বিশ্বাস করো এই মুহূর্তে তোমার দিকে এগিয়ে যাও আমার আর কোনো পথ নেই। কেন? কেন বুঝতে পারছো না? তোমার বাপি হচ্ছে জমিদার, সে যদি বুঝতে পারে যে তার একমাত্র আদরের দুলালি একটা গরিবের ছেলেকে ভালোবেসেছে, তাহলে শেষকালে আমাকে গুলি করে মারবে। না না, তুমি এত চিন্তা করো না উত্তম। আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। সবসময় আমার বাপির কথা তোমাকে চিন্তা করলে হবে? আর তাছাড়া আমার বাপি যেমন জমিদার, আমি হচ্ছি জমিদারের মেয়ে। আমার বাপি যদি তোমাকে কোনো শাস্তি দিতে উদ্যত হয়, সেই শাস্তি আমি মাথা পেতে গ্রহণ করব। কারণ তুমি বুঝতে পারছো না, আমার চলার পথে অনেক বাধা। শুধু তাই নয়, বাড়িতে আমার গ্রামের মধ্যে কেউ নেই, আছে আমার দাদার বৌদি। সেই দাদা বড় আশা করে আমাকে কলকাতায় পাঠিয়েছে লেখাপড়া শেখাতে। আমি যদি গিয়ে বলি দাদা লেখাপড়া শিখতে গিয়ে একজনকে ভালোবেসেছি, তাহলে দাদা হয়তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। বারে, তুমি কি সব সময় তোমার দাদা বৌদির কথাই ভাববে? আর আমার কথা কি তুমি একটি বারের জন্য চিন্তা করবে না? তুমি বুঝতে পারছো না কেন দাদা বৌদির কথা ভাববো না? দাদার বৌদি আমার জন্য কোনো সন্তান নাইনি। সন্তান স্নেহতে আমাকে মানুষ করেছে। ছেলেবেলায় বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি, ওই দাদা বৌদি তো আমার সব। ও তাই? আর আমি যে ছেলেবেলা থেকে সেই স্কুল জীবন থেকে তোমাকে ভালোবেসেছি। তোমার ভালোবাসার দাম দিতে আমি জীবন দিতে পারবো, বিশ্বাস করো। হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমি এতক্ষণ তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি পিছিয়ে যাও কিনা। শোনো, আমারও মনে মনে সাত জাগে, কবে তোমার আমি বউ হব। শীতিতে সিঁদুর, কপালে চাঁদের মতো টিপ, আর সারা অঙ্গে লাল বেনারসি জড়িয়ে আমি তোমার বধূ বেশে তোমার বাড়ি যাব। বেশ, তাহলে বলি শোনো, দিনটা আমি ঠিক করি। আগামী 18 ফাল্গুন একটা খুব সুন্দর দিন আছে। আমি কালকে তো বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পর আমি 18 ফাল্গুন না হয় ফিরে আসবো এই কলকাতায়। তাই? আর কি নিয়ে আসবো জানো? কি নিয়ে আসবে? গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য 1 কোটি সিঁদুর। আচ্ছা। ওই কালীঘাটের কালী মায়ের মন্দিরে তুমি দাঁড়িয়ে থাকবে, সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেবো। তাই?
শুধু তাই নয়, এই কলকাতা থেকে লক্ষ্মীকে আমি ঘরে ফিরিয়ে নিয়ে যাব। তাই সত্যি বলছো? তোমার কথা শুনে সত্যি আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি যে সেই দিনটার অপেক্ষায় বসে আছি। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে যখন আমার বিয়ে হবে, বাসর ঘরে তুমি আমায় কিছু উপহার দেবে না? উপহার? আমার কাছে দেবার মতো কি আছে বলো তো? তবে আমি দেবো তোমায়। ঘোমটা টেনে দিয়ে, স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। একটি পলক না দেখিলে, একটি পলক না দেখিলে হয় দিশাহারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এ জীবনে তুমি আমার চলার পথে আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। তাই বুঝি? এক পলকের একটু দেখায় বেসেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
মনে থেকে গেল, বিয়ে হবে কালী মন্দিরে 18ই ফাল্গুন। ঠিক আছে। বিয়ে 18ই ফাল্গুন, তার আগেই তোমার সব খেলা আমি শেষ করে দেব। আমি ছলে বলে কৌশলে যেভাবে হোক তোমার বিয়েটা বানচাল করে দেব। হ্যাঁ? একটা কথা তুমি মনে রেখো উত্তম, আমার নাম তামাল রায়। আমি যা চাই তাই পাই। একদিন ওই মেয়েটা, আমি কলকাতা থেকে বাড়ি আসছিলাম, হ্যাঁ, তখন দেখছি একটা দিঘির ঘাটে চান করছিল। আমি চুপি চুপি ঘাটে নেমে একা ছেলা জল ওর গায়ে ছিটিয়ে দিয়েছিলাম। যার পর নাই ওর বাবা আমাকে বাড়িতে ডেকে এনে শাসন করেছিল। কিন্তু এবার কে শাসন করবে আর কোথায় থাকবে ওই সুন্দরীর লজ্জা? আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু এই সংসারে মঙ্গল চাই। আর আমার উত্তম গেছি, সে যেন ভালোই ভালোই আবার বাড়িতে ফিরে আসতে পারে। আর আমার শীতের সিঁদুর হাতের শাখা তুমি অক্ষয় অমর করে রেখো ঠাকুর। আর আমি তোমার কাছে কিছুই চাই না। দামরে দরস পদপলা ষোলচ দর্শন দিয় গোয়ামা দর্শন দিয় গোয়ামা দামরে দর্শন পদপলা ষোলচ দর্শন দিয় গোয়ামা দর্শন দিয় গোয়ামা দামরে দর্শন দেব কত ফুল আমি, দেব কত মালা, দেব কত ফুল আমি, দেব কত মালা, চন্দনে সাজাবো তোমার, চন্দনে সাজাবো তোমার। দামরে দর্শন পদপলা ষোলচ দর্শন দিয় গোয়ামা দর্শন দিয় গোয়ামা দামরে দর্শন দয়া দয়া সারা বাড়ি তোমাকে খুঁজলাম, দেখতে না পেয়ে অবশেষে আমি মন্দিরে এলাম। ঠিক আছে, আমি জানি মন্দির ছাড়া তুমি অন্য কোথাও থাকতে পারো না। আমি এই সংসারে মঙ্গল কামনার জন্যই তো আমি আছি। কিন্তু জানি দেখো, দয়া। তোমরা ভালো থাকলে
আমি তো নিজে ভালো থাকবো। সংসারের মঙ্গল কামনা করতে করতে নিজের জীবনটা তো তুমি শেষ করে দিলে। স্বামী, দয়া, বলো তো, ভগবানের কাছে এত প্রার্থনা করে, এত কান্নাকাটি করে তুমি আমি কি পেলাম? শুধু আঘাত। এই গরিব মানুষের জীবনে শুধু আঘাত ছাড়া আর কিছু থাকতে পারে না। আজ গরিব করে পাঠিয়েছে ভগবান। তাই তো আমি বলি যে এই প্রশ্নটা আমি কার কাছে করব? কে দেবে আমার এই প্রশ্নের উত্তর জবাব? এই প্রশ্নের উত্তর কেউ দেবার নেই। এই দুঃখ যে আমরা নিজেরা বরণ করে নিয়েছি গো। শুধু তাই নয়, আমি ঠাকুরের কাছে কামনা করি যে ঠাকুর, ওগো মঙ্গলময় দেবতা, যত দুঃখ দেবার তুমি আমাদেরকে দাও, কিন্তু সইবার শক্তিটুকুনি তুমি আমাদের দিও, সইবার শক্তিটুকুনি তুমি আমাদের দিও। বড়দা বাড়িতে আছেন? আরে তামাল বাবু, আগে এই হঠাৎ কি মনে করে আমাদের বাড়ি? আর কাজে এই গরিবের বাড়িতে এই যেন আমি অবাক হয়ে যাচ্ছি। না না দাদা, অমন কথা বলবেন না। অমন কথা বলে আমাকে আর ছোট করে দেবেন না। কিন্তু হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আর বলেন না, কলকাতায় নানা কাজের মাঝখানে ঝামেলায় থাকি তো, তাই সবসময় সব খবর রাখতে পারি না। আজ আমি মনটা আপনাদের জন্য, বৌদি ভালো আছেন তো? ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? ওই আপনাদের আশীর্বাদে আর চলে যাচ্ছে আর কি, চলে যাচ্ছে। দাদা, মানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। ভিতরে এসো, বাইরে কেন? অত বাইরে থাকলে কি আর উদ্দেশ্যের কথা কি আর বলা যায়? থাক 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 থাক। তা কি মনে করে ভাই? দাদা মনে করে কিছুই না, মানে এসছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করতে। দাদা, উদ্দেশ্যটা হচ্ছে মানে আপনার ভাই, মানে আমার বন্ধু উত্তম। হ্যাঁ হ্যাঁ, উত্তমকে খুব ভালো ছেলে, উত্তম খুব ভালো ছেলে, কলেজে রেজাল্টও করে ভালো, এবং ওর আচার চাল চলন ব্যবহার আমার খুব পছন্দ, বুঝলেন? তাই আমি ভাবছিলাম যে আমার ওই মা মরা বোনটার সাথে আপনার ওই উত্তম ভাইয়ের বিয়েটা যদি দেন। তাকে করে সম্ভব? কেন? তুমি তো অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। তোমাকে যে এই বাড়িতে বসতে দেবো কোথায়, সেই জায়গাটুকু তো আমার কাছে ঠিক মতো নেই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই গো দাদা। তাই মানুষ মানুষের কাছে আসবে, এত করে বলার কি আছে? না 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 না। আর তাছাড়া আপনি ভাববেন না, উত্তমের সঙ্গে মিলির বিয়ে হলে, আমার বোন মিলির বিয়ে হলে আমি সব কিছু বন্দোবস্ত করে দেবো। টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব রাখবো না। না, এই যে সম্ভব নয় তামাল বাবু। আমার ভাইয়ের সঙ্গে তোমার বোনের বিয়ে কখনো কোনোদিনই হতে পারে না। কিন্তু আমার আকাশ কুসুম কল্পনা, এই আমার কল্পনা মানা যায় না। মরা বোনটা যে উত্তমকে বড় ভালোবাসে, আর শুধু তাই নয়, আমি তাকে কথা দিয়েছি যে ওরা তোর ইচ্ছা পূরণ করব। কারণ বাবা মা মরে যাওয়ার পর থেকে এত ছোট ছিল না, আর ছোটবেলা থেকে যে আবদারটা করেছে দাদা, সে আবদারটা আমি নির্দ্বিধায় পূরণ করেছি। তাই এই সামান্য আবদারটুকু কি আমি পূরণ করি না? কিন্তু আমি বলতে পারবো না। তাহলে ওর বৌদিকে একটি কথা জিজ্ঞেস করো। হ্যাঁ, বৌদি যদি মত দেয় তাহলে আমার কিছু বলার নেই। বৌদি, আপনি প্রস্তাবে রাজি হয়ে যান। সোনা দানা গয়নাগাটি কোনো কিছু অভাব দেবো না। আর আমি কি ভেবেছি জানেন তো, বিয়ের পারপাসে আপনাকে একটা ওই 2 ভরি ওজনের সোনার হার গিফট করবো। না না না, আমার সোনা দানা কিছু দরকার নেই। তারা যখন দুজন দুজনাকে ভালোবাসে, আর তোমার বোন যখন আমাদের বাড়ি বউ হয়ে আসতে চায়, এতে আর আমি আপত্তি করব কি করে? কিন্তু একটা কথা বলছিলাম তামাল, আশীর্বাদ করুন আমার বোনের দাম্পত্য জীবন যেন সুখময় হয়। বলছি আমাদের এই সংসারকে মেনে নিয়ে চলতে পারবে তো? কেন পারবে না? কেন পারবে না? আমি আমার বোনকে সেই শিক্ষা দিইনি? আমি আমার বোনকে এই বাঙালি ঘরের মেয়ের আদর্শে অনুপ্রাণিত করেছি, কিন্তু তাকে শিখিয়েছি সে কেমন করে মানে স্বামীর ঘর করবে। দাদা, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে কি মানে টাকা পয়সাটা পাবে কোথায়? আরে দাদা, বড়দা, টাকা পয়সার জন্য আমি ভাববেন না। টাকা পয়সা কত লাগবে? 20 লাখ, 30 লাখ, 40 লাখ, কোনো পেন দাঁড়ান। ও চেক বইটা আনিনি, আমি আমার ম্যানেজারকে বলবো ওই চেকে সই করে দেবো, আপনি তুলে নেবেন।
আচ্ছা। ওর জন্য কিচ্ছু ভাববেন না, আমি এক্ষুনি প্যান্ডেল কিন্তু- ফোন করে দিচ্ছি, ক্যাটারিংকে ফোন কিন্তু করছি। বিয়ের দিন তারিখটা হ্যাঁ, বিয়েটা তো তাড়াতাড়ি দিতে হবে দাদা, কারণ আমি আবার ফরেন চলে যাবো, বুঝলেন? তাই নাকি? ওখানে বলেন না একটা মদের কারখানা করবো। হ্যাঁ, না না, মদের কারখানাটার দরকারও আছে। দাদা, আমি ভাবছি সামনে 17ই ফাল্গুন হবে আমার বোন মিলির বিয়ে। 17ই ফাল্গুন খুব তাড়াতাড়ি মানে হয়ে যাচ্ছে না আগামী তামাল? কাল। হ্যাঁ, কালই, কোনো চিন্তা নেই। আজ তো 16, কালকে কাল 17। হ্যাঁ, তো তাহলে এই তো- কি করে এত তাড়াতাড়ি এত বলো তো তাড়াতাড়ি যোগাযোগ করবো? আরে ফেলো করি মাকোতেল, পকেটে পয়সা থাকলে কি কোনো কাজের অভাব হয়? হ্যাঁ? আরে পকেটে পয়সা থাকলে বাঘের দুধ এক নিমেষে পাওয়া যায় তো। আপনি কিচ্ছু ভাববেন না, ক্যাটারিংকে খবর দিয়ে দিয়েছি, ক্যাটারিং চলে আসছে। ফুলের দোকানে বলে দিয়েছি যত ফুল লাগে ফুল দিয়ে দেবে, তারপর প্যান্ডেলওয়ালা চলে আসবে। আর বৌদি, আপনার জন্য আনবো আমি 2 ভরি সোনার হার। না না, হ্যাঁ, পরবেন। আমার সোনা পড়ার অভ্যাস আরে নেই। পড়বেন, আমাদের কম কিছু হবে না বৌদি, পড়বেন পড়বেন। আমার খুব ইচ্ছা, আপনি জানো তুমি যেটা দেবে সেটা তোমার বোনের জন্যই থাকবে। না, আপনি একটা পড়বেন, আপনি তোমার মায়ের মতো। ঠিক আছে। তাহলে দাদা একদম একদম সব ব্যবস্থা করুন, আমি কোণে সাজিয়ে রাখবো, বেশ, আমি বেশ, কোণে বেশ। সাজিয়ে রাখবো। হ্যাঁ, বেশ। মনে রাখবেন আগামীকাল 17ই ফাল্গুন। হ্যাঁ, আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। বলছে এত তাড়াতাড়ি কি করে যোগাযোগ করবো তুমি বলো তো দেখি? হঠাৎ এই বিয়ে মত দিয়ে দিবে, আমি তো কিন্তু ভাবতেই পারিনি। উত্তম তো দাদা বাড়ি- ওই তো আওয়াজ। তুমি কিন্তু- দাদা উত্তম আসছে, কিন্তু বিয়ের কথাটা তোমাকেই বলতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। দাদা, উত্তম, এই দেখো আমি কলকাতা থেকে বাড়ি এসেছি। আরে ভাই, এই তুই আসবি শুনে আমরা তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছি। তাই তো দেখো, এই, আমি কতদিন বাজারেও গিয়েছিলাম, বুঝতে পারলি? হ্যাঁ, তোমার দাদা বাজার গেছিল তোমার জন্য ভালো মন্দ আনবার জন্য। জাজ কতদিন পরে উত্তম আমাদের বাড়িতে আসছে, সেই ছোট্টবেলায় চলে গেছে কলকাতায়, তাই তো এতদিন পরে এসেছে বলে বাজার করে নিয়ে এসেছে। কেন সে যাবে আমার না? ভাই কত- ছেলেবেলায় নিজের মাকে বাবাকে হারিয়েছি, তোমরা যে কত যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছো আমি কি জানি না? শোনো দাদা, আমি বিয়ে পাস করেছি, তাই আর নাকি? পাস করে সার্টিফিকেট দিয়ে তারপর এখানে এসেছি। ভালো হয়েছে। শোনো, আরো বড় ধরনের একটা বাজার করতে হবে। বিয়ের কথাটা বলো। দাদা, বলছিলাম উত্তম একটা আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরে ও ভুল টুল বাদ দাও তো, তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। যাক শোনো, ওইসব কোনো কিছু বলতে পারে তোমাকে, আমি একটু বন্ধু বান্ধবদের দেখা করে আসি। আগে কথাটা শুনে যা। কি কি কথা? বলছি? বলছিলাম বলবো, বলো বলো। তোমার দাদা হ্যাঁ, তোমার না বিয়ের প্রস্তাব রেখেছে। না উত্তম, মানে বিয়ের প্রস্তাব? হ্যাঁ, শুধু না। তাই নয়, উত্তম, না না, ও চিন্তা নাই, ঠিক আছে দাদা, বিয়ে আমি করবো, তবে অত তাড়াতাড়ি নয়, তুমি যে ভাবছো তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব না। কিন্তু উত্তম তাড়াতাড়ি বিয়ে হবে, 10 দিন 15 দিন পরে নয়, আগামীকাল ওই তামাল রায়ের একমাত্র বোন নীলিমার সঙ্গে তোমার বিয়ে। না না দাদা, না, এই বিয়ে আমি করতে পারবো না দাদা। তাহলে বল, নীলিমাকে ভালো করে চিনি, সে আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে। সে লেখাপড়া করতে করতে কি করে জানো? কি করে? মদ খাই, সিগারেট খাই, পর পুরুষের হোস্টেলে রাত কাটাই, একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফটাকে আমি নষ্ট করতে পারবো না দাদা। আহা উত্তম, উত্তম, মেয়েরা ব্যাচেলার থাকলে অনেক কিছুই করে, কিন্তু যখন আমাদের পরিবেশে এসে পড়বে না তখন ঠিক পরিবর্তন হয়ে যায়। তাই বলে আগামীকাল মানে 17ই ফাল্গুনে আমার বিয়ে? হ্যাঁ। না 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 দাদা, এই বিয়ে আমি করতে পারবো না দাদা, তুমি আমায় ক্ষমা করো দাদা। উত্তম, আমি কিন্তু তামালকে কথা দিয়ে দিয়েছি, যে কথা তাহলে দিচ্ছ কি- সে কথা ফিরিয়ে নেবে, তুমি বলবে যে তোমার ঠাকুরপো বিয়েতে মত দিতে পারেনি। তাহলে কি হবে গো? উত্তম, এ অনেক মান সম্মানের ব্যাপার, সে সব কিছু আয়োজন করে ফেলেছে, এই মুহূর্তে তাকে আর জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। দাদা। তাই এই বিয়ে তোকে করতে হবে ভাই। না দাদা, আমি পারবো না দাদা, আমি জানি আমাকে নিয়ে বড় স্বপ্ন তোমরা দেখেছো,
যদি প্রয়োজন হয় তোমাদের জন্য আমি হাসি মুখে মরতে পারবো দাদা, কিন্তু তামালের বোন নীলিমাকে আমি কিছুতেই বিয়ে শোন করতে পারবো উত্তম, আমি কথা দিয়েছি, যখন কথা আমি কখনোই ফিরিয়ে নিতে পারবো না। শেষ কথা তুই আমার মুখ থেকে শুনে রাখ, ওই তামাল রায়ের বোনকে যদি তুই বিয়ে না করিস তাহলে তোর দাদার তুই মরা মুখ দেখবি। এইটাই আমার শেষ সিদ্ধান্ত ভাই। না। তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? তুমি না আমার দাদা, আমি কি তোমার মরা মুখ দেখতে পারবো দাদা? না দাদা, না তা পারবো না। সেই ছেলেবেলায় বাবাকে হারিয়েছি আমি, বাবা মার স্নেহ কি আমি জানি না, কিন্তু তোমরা দুজনে কত আশা করে আমাকে বড় করেছো, শুধু আমার জন্য একটা সন্তান পর্যন্ত নাওনি। আর আজ আমি বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, এ কথা বলতে পারলে দাদা? এর প্রতিজ্ঞা ভঙ্গ করো দাদা, এর প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করো দাদা, তুমি ভঙ্গ করো। তাহলে বল ভাই, তুই এই প্রস্তাবে রাজি হয়েছিস কিনা? তার মানে তুমি কি বলতে চাইছো এই বিয়ে আমাকে করতেই হবে? হ্যাঁ উত্তম, তোমার দাদার মান সম্মান সব ওই প্রস্তাবিতে জড়িয়ে আছে। বুঝতে পেরেছি বৌদি, এবার আমি বুঝতে পেরেছি। আমার জীবনে আমি সুখ শান্তি চেয়েছিলাম, কিন্তু হবে না। এই সংসারটাকে সুখে ভরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তা আমি পারবো না। তার কারণ দুঃখের সাগরে যার জন্ম হয়েছে সে তো দুঃখের সাগরেই ভেসে যাবে, উত্তম, সুখের মুখ কখনো দেখতে পারবে না, পারবে না। বেশ দাদা, আমি কথা দিলাম আগামীকাল, মানে কাল 17ই ফাল্গুন, হ্যাঁ, যে বিয়ে তুমি ঠিক করেছো সেই বিয়ে করার জন্য আমি প্রস্তুত দাদা। তোমার মরা মুখটা আমি দেখতে পারবো না, তাই কথা দিয়ে গেলাম দাদা, সেই বিয়ে আমি করবো দাদা। দয়া, যাক, অনেক কষ্ট করে উত্তমকে আমরা রাজি করিয়েছি। কোন ভুল কি জানি? সিদ্ধান্ত নিলে? সত্যি তাই। ভাইটা আমার হঠাৎ আমাদের কথা রাখতে তাকে বিয়ে করছে, সে কি সুখী হবে? কে বলছে সুখী হবে না? জানি না। আমাদের ঘরে একটা বউ আসবে। বেশ, তাহলে আর তাকে ভেবে লাভ মানিয়ে নিয়ে নেই, আমরা চলতে পারবো তাহলে না? চলুন চলো, এ চলো। তাড়াতাড়ি আমরা বিয়ের সব- আয়োজনটা আমরা-